আমার বাবা মরে গেছে, মা চলে গেছে। দুনিয়াতে মা বাবা না থাকলে এতটা কষ্ট হয় সেটা আমরা জানি। এত অল্প বয়সে বাবা মা হারাবো এটা কখনো আমরা ভাবিনি। আমার বাবা আমার কথা মনে নেই। 8 বছরের যমজ 2 ভাই বোন হালিমা ও ইসরাফিল এবং 7 বছরের সোহান। তাদের বাবা 5 বছর আগে মারা গেছে। তার 5 মাস পর তার মা তাদের ফেলে রেখে দ্বিতীয় বিয়ে করে চলে গেছে। বৃদ্ধ দাদির কাছেই তারা মানুষ হচ্ছে। 3 ভাই বোনের বাবা মার দায়িত্ব পালন করছে বৃদ্ধ দাদি। দাদাও নেই, দ্বিতীয় বিয়ে করে চলে গেছে। মানুষের বাড়িতে দাদি কাজ করে যা পায় শাক কান্দাল শুটকি বত্তা দিয়েই তাদের খেয়ে না খেয়ে চলছে জীবন। 3 জনে লেখাপড়া করে স্থানীয় মাদ্রাসায়। নেই ভালো পোশাক, পুরাতন পোশাক পরেই চলছে তাদের লেখাপড়া। কখনো ভালো মন্দ কপালে জোটে না। ভালো মাছ মাংস তার দাদি তাদের কিনে খাওয়াতে পারেন না। সবাই ছেড়ে চলে গেছে, কিন্তু বৃদ্ধ দাদি তাদেরকে ছেড়ে চলে যেতে পারেনি। তাদেরকে আগলে ধরে বেঁচে থাকার চেষ্টা করছে। 3 ভাই বোন একসাথে মাদ্রাসায় যায় আসে। আমার দাদি মানুষের বাড়ি থেকে কাজ করে যা পায় তাই নিয়ে এসে আমাদের খায়। আপনারা যদি আমাদের পাশে দাঁড়ান তাই লেখাপড়া চালাতে পারবো। ভালো পোশাকও নয়, আমার দাদি ঠিক মতো খাবার দিতে পারে না। আমার দাদি মানুষের বাড়ি কাজ করে খাবার নিয়ে এসে আমাকে খাওয়ায়। আমার বেটা 5 বছর আগে মরে গেছে, মা থুয়ে চলে গেছে। আমি তো আর ফালা দিতে পারি না, আমি কোনে ফালা দেবো। আমি দাদি মানুষের বাড়ি কাজ করে নিয়ে এসে যা পাই তাই লাতি পুতি হাতে খাই। মতে জিনিসপাতি দিবের পাই না, খাবার দিবের পাই না, কাপড় চোপড় দিবের পাই না, খাতা কলম দিবের পাই না। অনেক সময় একটা ভালো মাছ মাংস চাই দিতে পারি না। শাক পাতার খুঁটে নিয়ে এসে কচু গেছু খুঁটে নিয়ে এসে লাতি পুতি হাতে তাই খাই। লাতি পুতি খিলেই আল্লাহ জামা পায় তাই খায়। তো অল্প বয়সে সন্তান চলে গেল বাবা, মানুষের বাড়ি কাজ করে যেতে পারি না। দৈনিক আন্দার আজ সকালে ভর্তা ছানা খাইছে, দুপুরে হুকটি ভর্তা খাইছে। এরা যদি সবাই পাশে দাঁড়ান তাহলে আমি এই নাতি পুতি পড়াশোনা চালাবার পারবো। গরু দিলেন ছাগল পালের পড়াশোনার দায়িত্ব নিলেন, তাহলে আমার অনেকটা সুবিধা রইল। বাপ মরে গেছে, মা চলে গেছে, ওই দাদিরও চাষিয়ে নিয়ে বেসে ভরে পালে চলবে না। বাবা এ আল্লাহ এটাও তা দেয় তাই দিয়ে চলে, তাছাড়া চলবে না। কান্দাল শাক কচু ডাইয়ে আতিপুতি খাওয়ায়। আজকে আমরা আছি সিরাজগঞ্জ জেলা উল্লাউড়া উপজেলা পূর্ণিমাগাতি ইউনিয়নের মধুপুর গ্রামে। 8 বছরের হালিমা এবং তার যমজ ভাই ইসরাফিল, দুজনে 2 ভাই বোন যমজ, এবং সর্বশেষ